আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ বরাত সম্পর্কে আজকে কিছু কথা বলবো। ইসলামে কি শুভ বরাত নামে কিছু আছে কিনা? না, ইসলামে শুভ বরাত নামে কিছু নাই। শুভে বরাত ফার্সি একটি শব্দ, যার অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। শুভে বরাতের আমল কোরআন ও সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত? না, শুভ বরাতের কোনো আমল কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুভ বরাতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে গিয়ে প্রতি রাত যেইভাবে আমরা ঘুমাই সেইভাবে এই রাতটাও আমরা ঘুমাবো, আমাদের করণীয়। তাহলে কি শুভবেলা সম্পর্কে যত হাদিস আসছে এগুলো কি জাল? জি, এগুলা সব জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন হাদিস বলে যান নাই যে শুভবরাতের রাতে এই আমল করলে এই হবে এই হবে, এরকম কিছু বলেন নাই। তাহলে করণীয় কি? এই মর্মে কি সহিহ কিংবা হাসান কোনো হাদিস রয়েছে? এই মর্মে একটি হাসান হাদিস রয়েছে। হাসান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15ই শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে তাকাবেন। দুনিয়ার দিকে তাকাবেন দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য যেই সমস্ত মুসলমান রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় মাফ করবেন। দুই শ্রেণীর মানুষ হচ্ছে গিয়ে মুরশিক এবং মুশাহিন। মুরশিক হচ্ছে যারা শিরকের সাথে জড়িত রয়েছে, কবর পূজার সাথে জড়িত রয়েছে, এই সমস্ত গুনার সাথে যারা জড়িত রয়েছে, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুশাহিন যেই সমস্ত ব্যক্তি হিংসা লালন করে, ভিতরে হিংসা ভরপুর, হিংসার মধ্যে ডুবে আছে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বাকি যারা রয়েছে তাদেরকে মাফ করে দেবেন। হাসান হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া কি আর কোনো সহিহ হাদিস রয়েছে? না, এছাড়া কেন আর সহিহ হাদিসও নাই, হাসান হাদিসও নাই। এটাই হচ্ছে কি সালাফ আলিমদের মত। এবার আসেন একটি হাদিস সম্পর্কে তারা বলে যে 15ই শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন এবং ডাকেন, কে আছে আমার কাছে সাহায্য চাইবে? কে আছে অসুস্থ আমার কাছে সুস্থতা কামনা করবে? কে আছে অভাবী আমার কাছে চাইবে? কে আছে ঋণী আমি তার ঋণ মুক্ত করে দিব? এইরকম একটি হাদিস ওনারা পেশ করেন। হাদিসটি সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস মানি, আর সহিহ জয়ীফ এগুলো বলা লাগবে না, সহিহ বুখারীর হাদিস। কিন্তু এই হাদিসটা কি শুধু এই রাতের জন্য? ন, এই হাদিসটা শুধু এই রাতের জন্য নয়। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন রাত, কুল্লু লাইলাতিন, এই কথা মনে রাখবেন। কুল্লু মানে সব, সব রাতে, লাইল প্রতি রাতে, কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। মাইয়ুদউনি ফাস্তাজিব লাহু, আল্লাহ ডাকেন বন্দাকে, আল্লাহ বন্দাকে ডাকেন। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, আল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হাদিসটা ফিট করেছে কোথায়? 15ই শাবান শুভ বরাতের রাত নাকি শুধুমাত্র আল্লাহ অবতরণ করেন। অথচ সহিহ বুখারীর হাদিস
প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকেন, মাইউদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছে অসুস্থ আমার কাছে সুস্থতা কামনা করক আমি তাকে সুস্থ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই অবতরণ করেন এবং বান্দাকে ডাকেন। শুধুমাত্র আপনি ফিট করলেন শুভ বরাতের রাতে, আর বাকি রাতে কি হয়? এরপরে আসেন আরেকটা বিষয় বলি। শুভ বরাতের রাত নাকি শয়তানকে বেঁধে রাখা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন একটা, রাত 2টা, রাত 3টা, রাত 12টা আমরা জঙ্গলে দিয়ে আমরা মসজিদে যেতাম, জঙ্গলের দিকে আবার আসতাম। কারণ কি? শয়তান তো বেঁধে রাখা হয়েছে, শয়তান তো আর ক্ষতি করতে পারবে না, সবকিছু বেঁধে রাখা হয়েছে। সেটাই ছিল আমাদের ধারণা। হুজুর বলছেন, বড় হুজুর বলছেন, এই ধারণাই আমরা লালন করছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইযা দাখালা রমাদান, যখনই রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন। গুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তার মানে শুধুমাত্র রমাদান মাসেই শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু আমরা মনে করতাম ওই জিন শয়তান যারা আছে এদেরকে মনে হচ্ছে শুভ বরাতের রাতে বেঁধে রাখা হয়, সেই জন্য জঙ্গলে দিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম আর আপনার আগুন পূজা করতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আগুন পূজা করে মজুসিরা হাতের মধ্যে আপনার আগরবাতি নিয়ে, মোমবাতি নিয়ে, এগুলা নিয়ে আমরা চক্কর দিয়েছি এই শুভ বরাতকে কেন্দ্র করে। ইসলাম এগুলাকে সমর্থন করে না, ইসলাম এগুলা কখনো সাপোর্ট করে না, এগুলা ইসলামের মধ্যে নাই, মানুষের বানানো। আগেই বলেছি হুজুরের বেতন 3000 5000 টাকা, শুভ বরাতের রাতে 1 বৎসরের ইনকাম একই রাতে হয়। অনেকে এসে হুজুরের প্যাকেটে 500 1000 2000 ঢুকিয়ে দিবে, আমার বাবার জন্য দোয়া করিয়েন, আমার মায়ের জন্য দোয়া করিয়েন, টাকা দিয়ে দোয়া কিনে নেয়। সেই জন্য একটা বিজনেস ছিল এই রাতে, এই জন্য তারা এই রাতে অনেক আমল, অনেক ইবাদত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে সারা রাত কুমু লাইলাহা, পুরা রাত ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং পুরা দিন সিয়াম রাখো। জাল হাদিস। শুধু ইবাদত না, আরো বাকি রয়েছে, সেটা হচ্ছে কি কবর জিয়ারত। আমরা আগে আমরা দেখেছি এই প্রতিটি মাজারের পাশে গিয়ে আমরা জিয়ারত করতে হয়েছে, মাজারের পাশে। সেই রাতে নাকি মাজারের পাশে গিয়ে জিয়ারত করলে মুর্দার কবরবাসীর গুনাহ মাফ করে দেওয়া হয়। এরপরে আমরা দেখলাম না, মসজিদ থেকে বের হয়েই আপনার মসজিদের সামনে থেকেই আশপাশের সব কবরস্থানের জন্য এই জায়গা থেকেই দোয়া করা হচ্ছে। যাই হোক, শুভ বরাত নামে যে রাত রয়েছে সেটা ইসলামের মধ্যে নাই, এটা হচ্ছে গিয়ে মানুষের বানানো। যদি ইসলামে থাকতো, অল পৃথিবীতে থাকতো, যদি ইসলামে থাকতো মক্কাতে থাকতো, যদি ইসলামে থাকতো মদিনাতে থাকতো, যদি ইসলামে থাকতো আরব দেশে থাকতো। ইসলামে নাই সেই জন্য মক্কাতে নাই, ইসলামে নাই সেই জন্য মদিনাতে নাই, ইসলামে নাই সেই জন্য আরব দেশে নাই, ইসলামে নাই সেই জন্য অল পৃথিবীতে অনেক দেশে সেটা জানেও না। ইসলামে লাইলাতুল কদর রয়েছে, অল পৃথিবীতে রয়েছে। ইসলামে 2 ঈদ রয়েছে, অল পৃথিবীতে রয়েছে। ইসলামে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, অল পৃথিবীতে রয়েছে। ইসলামে জুমা রয়েছে, অল পৃথিবীতে রয়েছে। যেটা ইসলামে রয়েছে অল পৃথিবীতে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম লুকাচুরির কোনো বিষয় নয়। ইসলাম হচ্ছে গিয়ে একেবারে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ একটি দিন একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ইসলামের মধ্যে আপনি লুকিয়ে কোনো আমল করতে পারবেন না। যদি করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আপনার আমল হচ্ছে গিয়ে বরবাদ হয়ে যাবে। আপনার এই আমলের জন্য মান আহদাসা ফিহা আমরুনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এই আমলের জন্য
আপনার কোনো উপকার হবে না। এই আমলের জন্য আপনি জাহান্নামী হতে পারেন। এই আমল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অপমান করবেন। এই আমলের মাধ্যমে আল্লাহ রাসূলকে অপমান করেন। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আপনি করছেন। মানে তোমার চেয়ে আমি বেশি বুঝি, আল্লাহ রাসূলকে বলছেন তোমার চেয়ে আমি বেশি বুঝি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল চেয়ে আপনি বেশি বুঝেন না। আল্লাহ রাসূল করেন নাই, আপনি করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। যদি আমাদের রাসূল আমাদেরকে শুভ বরাত দিয়ে থাকেন, আমরা গ্রহণ করতে বাধ্য। আমি মুসলিম, আমি রাসূলের উম্মত, আমি অবশ্যই গ্রহণ করতে হবে। আর যদি না দিয়ে থাকেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বর্জন করতে হবে, বর্জন করতে বাধ্য, বর্জন করতেই হবে। আপনি লাইলাতুল কদরের রাতে ইবাদতই করেন না, নাকে তেল দিয়ে নাক ডাকিয়ে ঘুমান। লাইলাতুল কদরের রাতের ইবাদত আপনি বুঝেন না। আপনি একটা বেদাতি রাতে ইবাদত করেন। সারা বৎসর আপনার কোনো নামাজের কোনো খবর নাই, সারা বৎসর আপনার সিয়ামের কোনো খবর নাই, নফল সিয়ামের। আপনি শুভ বরাত আসলে দিনে সিয়াম রাখেন, রাতে নামাজ পড়েন। আপনার ধারণা হচ্ছে কি আপনার হুজুর বলছে, আপনার মক্তবের ইমাম বলছে, হুজুর বলছে, আপনার মসজিদের ইমাম বলছে এই রাতে ইবাদত করলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করা হয়, এই রাতে ইবাদত করলে পরের 1 বছরের গুনাহ মাফ করা হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত টাটকা জাল হাদিস কিভাবে যে বানায় এই হুজুররা, আল্লাহ তাআলা ভালো জানেন। এই মর্মে মাত্র একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। এই মর্মে মাত্র একটি হাদিস। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আরাফার দিনে একটি সিয়াম রাখে, তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মর্মে এই একটি হাদিস। আর শুধু পূর্বের একটি হাদিস 1 বছরের গুনাহ মাফ হয় আশুরার দিনের সিয়াম রাখলে। লাইলাতুল বরাত, শুবে বরাত এইরকম রাত দিনে সিয়াম রাখলে গুড়ার ডিমও হবে না, গুড়ার ডিম হবে না, কিছুই হবে না। আপনি অবশ্যই শাবান মাসে সিয়াম রাখবেন বেশি বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে সিয়াম রাখতেন রমাদানের পরে। আর রমাদানের পরে সবচেয়ে বেশি শাবান মাসে সিয়াম রাখতেন। আল্লাহু আকবার। সেই জন্য শাবান মাসে বেশি বেশি করে সিয়াম রাখেন। আপনি শাবানের 1 দিন পর পর সিয়াম রাখেন, 2 দিন 3 দিন পর পর সিয়াম রাখেন, নাহলে 2 দিন 3 দিন একসাথে রাখেন, একটা ভাঙলেন, এরকম করেন। শাবান মাস সিয়াম রাখেন। সিয়াম রাখার মাস হচ্ছে কি শাবান মাস। আপনাকে আপনার হুজুর এত ফজিলতময় আমল না শিখিয়ে বেদাতি একটি আমল শিখিয়ে দিয়েছে যে মাত্র একটি সিয়াম রাখতে হবে। একটি সিয়াম রাখলে 1 বছরের গুনাহ মাফ। নাউজুবিল্লাহ। 1 বছরের কোনো গুনাহ মাফ হওয়া দূরের কথা, আপনার গুনাহ হবে। এই জন্য আপনি 15 তারিখ রাখেন, 16 তারিখ রাখেন, 17 তারিখ রাখেন, 14 তারিখ রাখেন, আগ পিস করে রাখেন। আপনার জন্য উত্তম হবে, আপনার জন্য অনেক নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।